নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তম কৃষির এই নতুন পর্বে আমরা আজ দেখাবো অপূর্ব কাকু, অর্থাৎ আমরা কাকদ্বীপের শুভদ্বীপ ইনফো আগেই ভিডিও দিয়েছিলাম একটা। তো সেই অপূর্ব কাকুরের ব্রিডিং সেট আপ, অর্থাৎ এত ভালো সানকুনো তিনি কিভাবে করেন, তার এই ব্রিডিংয়ের রহস্যটাই আজকে এই ভিডিওতে দেখব। তো চলুন তারপর ব্রিডিং সেট আপে আমরা সবাই মিলে যাই, কীভাবে তিনি সেট আপটাকে রেডি করেছেন সেটাই দেখি এই পর্বে। ব্রিডিং ফার্ম আর ব্রিডিং ফার্ম তো আগেও দেখেছেন, নতুন দর্শক যদি দেখে অবশ্যই দেখি। এই যে বাচ্চাগুলো আমরা এখন দেখাবো, ব্রিডিং ফার্মটা দেখে নিই। আচ্ছা, তো কি বলবো, এই পাশেও এটা এখানে বদ্যি কিছু আছে, এখানে আমার ককাটেল কিছু রেখেছে। হ্যাঁ, এটা ককাটেল, ককাটেলের একটা সেট আপ। এই হ্যাঁ, ককাটেল ভালো ডিম বাচ্চা করে না? করছে, মানে এটা ছোট, অ্যাকচুয়ালি বড় হলে ভালো, কিন্তু এতে অসুবিধা হয় না। মানে আমি তো আবার বক্স বাইরে থেকে, হ্যাঁ বক্স বাইরে, কারণ আরো একটা এই যে তোমাকে বাচ্চা আছে, তোমাকে দেখাই, দেখাতে বলবো। ওরে বাবা, এ তো ভালো ফিট করিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ভালো ফিট করিয়ে, যথেষ্ট হেলদি বাচ্চা। আবার মানে মানে পেট ভরে ভরে, হ্যাঁ হ্যাঁ একদম পেট ভরে ভরে, মানে এটা হচ্ছে কাকুর নার্সারি সেট আপ। সুন্দর সুন্দর বাচ্চা দিয়েছে। আর ককাটেল খুব সুন্দরভাবে কিন্তু খাবারও কম নষ্ট করে না। খাবার নষ্ট, এই যে প্রচুর নষ্ট করে না? হ্যাঁ প্রচুর নষ্ট, খুব। এখানে ককাটেল, হ্যাঁ এটা দুটো মোট 8-10 জোড়া ককাটেল আছে। 10 জোড়া ককাটেল, হ্যাঁ হ্যাঁ। মানে এর সাথে সাথে যদি অন্য কেউ আসে, ধরো কেউ ককাটেল চাইলো, কেউ বড়ি চাইলো, কেউ লাভবার চাইলো, সব রকম জিনিস আছে। হ্যাঁ সব আছে। মানে মূলত ফোকাস দিয়েছেন উনি পনেরের উপরে। এই যেরকম বদ্যি আছে, এই 4 জোড়া বদ্যি, হ্যাঁ এখান থেকে যা বাচ্চা হয় সেখানে রাখা হয়, আর ওখানটা কিছু ছেড়ে দিই। চলুন আমরা এটা দেখি। এইগুলো কেন, কিভাবে চার্জ মেনটেন করতে হবে? অ্যাকচুয়ালি এগুলো লিস্ট আপ। আচ্ছা, কে ডিম দিচ্ছে, কি করছে। আচ্ছা, যেমন এটা প্রথম ডিম দিয়েছিল 14/2/24। আচ্ছা আচ্ছা, 3টে ডিম দিয়েছিল। এই যে সব ডিম খারাপ, প্রথমবার এই যে প্রথমবার ডিম দিয়েছে, ডিম ফাটাইল হয়নি। আচ্ছা, কত ব্রিডিং বন্ধ। যেরকম এখানটা বাচ্চা, এর আগের আরো লিস্ট আছে, এখানটা ভর্তি এতগুলো বাচ্চা করে এসছে। ও আগে বক্সে আমি মানে 2022 সাল থেকে ডিস করে আসছে এই পাখিটা। হ্যাঁ আচ্ছা, লাস্ট পর্যায়ে এসে এটা হচ্ছে এই ডিম আটকে গেছিল, 3টে ডিম দিয়েছিল, রেড আটকে গেছিল। এর কিছুদিন পরে আবার এটা 12, 9, 19, 12-23, হ্যাঁ মানে 23 সালের লাস্টে। আচ্ছা 24 সালের এতে এসে মানে 3-24 মানে মার্চের দিকে ডিম দিয়েছিল আবার 3টে। আচ্ছা, এই 3টে দিয়ে আবার ডিম আটকে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্য এখন এসে পাঠিয়ে দিয়ে ককাটেলকে দিয়ে 3 পিস বাচ্চা করিয়েছি। ককাটেলকে দিয়ে বাচ্চা করেছে? হ্যাঁ ঠিক আছে, ও সে বাচ্চাটা জন্ম দিয়েছে, তারপর আমি নিয়ে নিয়েছি। না আমি এটা একটা জিনিস আমাকে বলেন যে ককাটেলকে দিয়ে কি পনেরের ডিম ফাটানো যায়? না আমি করলাম তো, এই তো লেখা আছে দেখো ককাটেল। এটা কি আপনি কোনোদিন শুনেছেন? না নিজের এতে আমি, আমার অপশন ছিল না। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি কাকে ডিম দেবো ওই সময় ব্লাড। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এর আগে আমি যত ডিম এরকম করেছি, যদি সেম ডেটে এই ডেটটার সঙ্গে কারোর ডেট মিলে যায়, ওকে দিলে ওই টাইমটা বাচ্চা মেনটেন করবে, বাচ্চা মেনটেন করে দেবে। যদি সমস্যা হতে পারে, 19 হলে সময় ডিম নষ্ট করে দিই, ডিম নষ্ট করে দেবে। হ্যাঁ, এ তো অনেক দামি দামি ডিম। হ্যাঁ, আপনি কি রিস্কে পকেটে? এর তো ডিম আটকে যাওয়ার জন্য পাখিটার অবস্থা খুব খারাপ ছিল, কন্ডিশন খারাপ করানো যেত না, হ্যাচিং করানো যেত না। ও তো পাখি এক্সপায়ার করতো, তাকে বাইরে দিয়েছি। এখানটা শুধু মেলটা আছে, ফিমেলটা আছে, আর মেলটা নিচে রেখে দিয়েছি, ওই হল ঘরেই আছে। দিয়ে ফিমেলটাকে বাঁচিয়েছেন। এবং ককাটেল আমার মনে হয় এই জন্য কি ককাটেল বাড়াচ্ছেন আপনি? না না বাড়াইনি আমি, ককাটেলটা জাস্ট সব ভালো লাগে, আর অনেকেই রিকোয়ারমেন্ট থাকে, যা হয় হলো এই আর কি, এর জন্য রেখেছি।
আর তাতে অনেক সময় এই যে 3 পিস এই যে ব্লাড এসেছে লেখা 21, 3, 24। হ্যাঁ, এর বাচ্চা কি হয়েছে আর বাচ্চা কি নিচে আছে এখন? হ্যাঁ, ওই ককাটেলের বাচ্চা, হ্যাঁ, মানে ককাটেল বাচ্চাকে হ্যাচিং করে তৈরি করে। অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলো বড় হয়ে গেছে, মানে এটা তো এখন এখন আমরা মূল সেটআপে চলে এসেছি। মূলত কাকুর এটা ব্রিডিং সেটআপ, আর এই খাঁচাগুলো তো একদম প্রথম যখন সেটআপ করতে, হ্যাঁ, একদম ঠিক আছে। এই দেখুন এইগুলো প্রত্যেকটা ব্রিডিং পেয়ার গুলো এভাবে রাখা আছে, এবং প্রত্যেকটা ব্রিডিং কেজে পাখি রাখা আছে, একদম জোড়া মেনটেন করে আছে। এদের বয়স কেমন? এ প্রায় 7 বছর হয়ে গেছে। 7 বছর? হ্যাঁ। তো কতদিন ধরে এরা ডিম বাচ্চা করতে পারে? অ্যাকচুয়ালি এরা গুগলে সার্চ করলে তুমি পেয়ে যাবে। আচ্ছা। বা কেউ যদি এখন গুগল থেকে হোয়াটসঅ্যাপের একটা মেটা এআই বলে আছে, হোয়াটসঅ্যাপে এসে জিজ্ঞাসা করলে পেয়ে যাবে। এদের লাইফ স্প্যান 15 থেকে 20 বছর। 15-20 বছর? হ্যাঁ। আচ্ছা। এটা নর্মালি যদি কোনো অ্যাক্সিডেন্ট বেশি না ঘটে। কিন্তু খাঁচায় আবার 30 বছর মতো প্রপার ফুড সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 30 বছর হয়, মানে কেজে কেজে। আচ্ছা। এছাড়াও 40 বছর, মানে আমি রিসেন্ট মেটাই যেটা হোয়াটসঅ্যাপে রেটে আছে, 40 বছরও রেকর্ড আছে যে 40 বছরও বাঁচে। 40 বছরও? হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে প্রপার চিকিৎসা, তাদের যে চিকিৎসা বানায় যেগুলো ডায়েট প্ল্যানটা দিতে হবে, মানে এনভায়রনমেন্ট ভালো দিতে হবে। মানে 30-35 বছর পাখিকে বাঁচিয়ে রাখা যাবে। আর আপনার মতে হ্যাচিং কত বছর ধরে করতে পারে, মানে ডিম ফোটানো বাচ্চা? যদি আমি যেভাবে করছি, এটা প্রত্যেক 2-3 বছর অন্তর যদি 6 মাস করে রেস্টে রাখা যায়, 6 মাস করে একটানা 6 মাস থেকে যদি কোথাও বড় জায়গায় ছেড়ে দেওয়া যায়, 3 মাস নয় 6 মাস। আমি অ্যাকচুয়ালি এ তো কন্টিনিউ ব্রিড করে, আমার পরপর একদম কন্টিনিউ 2 বছর এই রিসেন্ট রেস্ট পেলো, সবগুলোই বন্ধ, কিন্তু আমাকে বন্ধ করতে নেই, অটোমেটিকলি বন্ধ হয়ে আছে। আচ্ছা। এবার এটা যদি এই সময়টা যদি আমি সত্যিকারের কথা ওখানটা ছেড়ে দিতাম, কি আমি 6 মাস, মানে 3 মাসের জায়গায় 6 মাস রেস্ট দিয়ে দিই, পাখিগুলো 30 বছর পর্যন্ত ব্রিড করি। তো আপনার কি ভবিষ্যতে সেরকম প্ল্যান আছে? হ্যাঁ, আমি পাখিকে একদম প্রপার কেয়ার নিয়ে আমি নিই। আমি একদম এর কোনো পাখি, আমি এই পাখিটা অসুস্থ কেউ মনে করলে এটা বিক্রি করে দিতে পারি, আমি কোনো পাখি বিক্রি করি না, কিন্তু না ডিম দিচ্ছে না বলেই তাকে বিক্রি করে দেবো এরকম কোনো আমার অপশন নেই। আমার কাছে যে আছে সে সারা জীবন আমার কাছে দিয়ে, কারণ সে আমাকে দিয়েছে, শুধু পয়সার আশায় শুধু বিক্রি করে দেবো তা না। এটাই হচ্ছে প্রকৃত ব্রিডারের একটা কথা, কারণ যে সময় তার থেকে পেলাম তাকে ভালোবাসলাম, যে সময় পেলাম না তাকে অবহেলা রাখলাম না। এটা মার্কেটে গিয়ে ধরো সাপোজ এই পাখিটা অসুস্থ, মার্কেটে গিয়ে এ হচ্ছে কারোর কাছে ডিম বাচ্চা করবে না, এটা ফ্রড হবে। আমার কাছে এতে আমার আমাকে অনেক দিয়েছে, তাহলে আমি কেন, আমি 3 বছর মানে 4 বছর, আমাকে 4 বছর ধরে বাচ্চা দিয়েছে কন্টিনিউটি 4টে-5টা, ওখানে রেকর্ড আছে। তাহলে একে বিক্রি করে কি হবে? এ তো আমাকে দিয়েছে, খাক না। এ আবার 2 বছর 1-2 বছর রেস্টে রাখার পরে আবার বিক্রি করলে আবার বিক্রি চলে আসুন। এছাড়াও দেখি এটা রেশন। হ্যাঁ, লোক সব নর্মাল, আর এই নর্মাল সানের সঙ্গে রেড সান দিয়ে ব্রিড করায়। আমি তুলনা করে দেখাই শুভদীপ, এইদিকে একবার দেখুন, এই যে পাখিটা এটা নর্মাল সান, আর এই সানটা দেখুন পুরোপুরি রেড সান। মানে এর আমি একটু ভিতর থেকে যদি দেখাও, মানে এর কালার কম্বিনেশন একটু আলাদা। এইটা রেড সান, এটা রেড সান দেখুন, দুটোর কালার একটা অদ্ভুত কালার, ঠিক আছে। আর একটা বলকার মানে ব্রিডিং সেটা যেভাবে সাজিয়ে রাখতে হয়, তারপর দেখুন পুরোপুরি তো এইটা কি আছে? এটা ঝান্ডিয়া। ঝান্ডিয়া? হ্যাঁ, এক জোড়াই ঝান্ডিয়া আছে। মানে কানপুরের মতোই দেখতে। হ্যাঁ, এরা কি ডিম বাচ্চা করেছে আপনার কাছে? এটা 2বার করেছে। 2বার করেছে? হ্যাঁ, আচ্ছা। 2বার করার পরে এখন বন্ধ আছে, এই আবার এদের সঙ্গে একসঙ্গে স্টার্ট হবে আবার। এই পাখিগুলো আপনি কি
একসাথে কালেকশন করেছেন না ধীরে 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 কালেকশন করছেন? না, প্রথমে তো একসঙ্গে কিছু করেছিলাম, সেটা হচ্ছে 6-7 পেয়ারের মতো, আর সব ঘরের বাচ্চা থেকে সব আস্তে 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 করে আস্তে আস্তে অ্যাডাল্ট হয়েছে, তারা আবার নতুন নতুন বাচ্চা করছে। এখন এখানে কতগুলো বাচ্চা লেগেছে, কত পেয়ার আছে? এটা কোনুর নিয়ে 24 জোড়া টোটাল আছে। 24 জোড়া মানে এমনি নরমাল কোন নিয়ে 24 জোড়া আছে। হ্যাঁ, এটা 24 জোড়া সবসময় জানি না, 24 জোড়ার মধ্যে 4 জোড়া এই রেড সানটা, আর এটা এটা আর ওইটা, মানে ভুল বলছি, রেড সান। হ্যাঁ, মোট 4 জোড়া এটাই, 1 2 3 4, এই 4টে এখন ব্রিজ করেনি, মানে এই শীতে এরা করবে। আচ্ছা, আমি যেটা আমার জানতে চাই, সব শেষ করছেন, কোনদের ভবিষ্যৎ কি দেখছিল? ভবিষ্যৎ মিনস কি বাজারের এই যে বর্তমান যে হালের কথা ভেবে, যদি কমার্শিয়াল হয়ে কেউ করে এবং দেখো একটা পার্টিকুলার একটা নিয়ে চললে হবে না কোনো দোকানে। তুমি দোকানে শুধু যদি বলো আমি শুধু চা বিক্রি করবো, বিস্কুটটা বিক্রি করবো না, হবে না। কোনো দোকান করতে গেলে তাকে ভ্যারাইটিস মেনটেন করতে হবে, আর তাতে তার নিজের মনটাও ভালো থাকবে এবং পার্টিতে। না, আপনি তো সব রকম পাখি রেখেছেন, তার সাথে দেখি মেন ফোকাস দিয়েছেন কনুরের উপর। নিশ্চয়ই কনুরের উপর এটাকে আমি বেশি ভালোবাসি বলি, মানে শৌখিনতার দিক থেকে আপনার ফার্স্ট। হ্যাঁ। আচ্ছা, যদি এই ধরনের বাস কেউ কালেকশন করতে চায় তো আপনার কাছে গাইডেন্স কিরকম দিতে পারে? আমি 100% দিই। 100%? হ্যাঁ, তোমার ভিডিও দেখে যারা এ পর্যন্ত আমি নিয়েছে, তারা কতখানি যোগাযোগ রেখেছে সেটা আমি বলবো না, আমি যোগাযোগ রেখেছি। আপনি মানে যেরকম আমরা ছেলে জন্মগ্রহণ হলে কি মেয়ে জন্মগ্রহণে বিয়ে দেওয়ার পরে যেরকম মেয়ের বাড়ি খবর নিতে হয়, আমি সেরকম খবর দিই। শুধু ওইভাবে নয়, এনার এই কাজটার মধ্যে একটা পাগলামও আছে। এটা হচ্ছে কারণ হচ্ছে আমি যাকে পাখিটা বিক্রি করলাম, তার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। এখন আমার আত্মীয়, যারা ভিডিও দেখছে, যারা আমার কাছে পাখি নিয়েছেন, আপনারাও দেখছেন, সেটা আপনারা আমি যে কথাগুলো বলছি, আপনাদের সম্পর্ক বা আমার সঙ্গে আপনার রিলেশনটা, এটা কেমন রেখেছি আপনারাও বলবেন, আর যারা নতুন আসবেন তারা তো বুঝতে পারবেন। A to Z ব্রিডিং সেটআপের জন্য হেল্প পাবেন, অর্থাৎ এনার এক্সপিরিয়েন্স যেটা আছে এটা প্রায় 6-7 বছরের এক্সপিরিয়েন্স, এবং নিজে হাতে এরকম এক্সপিরিয়েন্সের কর্মীদের বড় সেটআপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম আছে। মানে ব্রিডিং সেটআপ অনেকে ছেড়ে রাখছে, এভিয়ারি করছে, সেখান থেকে মানে কাউকে সেলিং করছে, প্রমোট করছে, এটা নয়। কিন্তু আমি দীর্ঘদিন এনার প্রায় 1.5-2 বছর ধরে ভিডিও আপডেট দিয়ে যাচ্ছি। না, আমি কিন্তু বাইরের থেকে কোনো পাখির কারণ আমার ঘরে বাচ্চা হলে তবে দিই, না হলে দিই না। নিজের বাচ্চাই আপনি? হ্যাঁ, আমি কোথাও মার্কেটে করি না। এবং প্রত্যেকটা পাখি উনি ডিএনএ করে, এবং প্রত্যেকের পায়ে দেখবেন ডিএনএ এর জন্য রিং করা আছে, এবং সেই রিং নাম্বার ধরে ডিএনএ করেও আপনাদের দেবে। আর একটা যেটা হয় কাকু, অনেকের ক্ষেত্রে ইনব্রিডিং এর সমস্যা হয়ে যায়, মানে একই ঘরের বাচ্চা হয়ে যায়। নেই, আমার আর একটা বিশেষত্ব আছে, যেটা মার্কেটে কারণ নেই। কিন্তু আমার এই যে বক্স নাম্বার, পিছনে বক্সের গায়ে সব নাম্বার লেখা আছে, কত নম্বর বক্স, এই কারণে এই বক্সের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এটা 23 নম্বর বক্স। এর রিং যখন পড়বে, রিং এর নাম্বার প্লাস বক্স নম্বর 23 বলে লেখা হবে। আচ্ছা, মানে রিং নাম্বারের সাথে বক্স নাম্বারের এন্ট্রি আছে। মানে তাহলে বোঝা যাবে যে কোন ঘরে। হ্যাঁ, আমি তো ওই যে অতগুলো পাখি হয়েছে যে নিচে দেখালাম, ও পাখিগুলো কার ঘরের বাচ্চা আমি কি করবো, শুধু নাম্বার থাকলে বোঝা যাবে। কোথায় মনে রাখবো না খাতায় লিখে রাখবো, খাতাটা হারিয়ে গেলে আমার হারানোর কিছু নেই, আমি পাখি ধরবো কোন ঘরের বাচ্চা সেখানে লেখা থাকবে। মানে বক্স নাম্বারের সাথে আপনার রিং নাম্বারের একটা সামঞ্জস্য আছে। তাহলে কেউ যদি ব্রিডিং ফার্মের জন্য বাচ্চা নিতে চান, এই ফার্মে আসতে হবে। কেন বলবো, ব্লাড লাইনটা পিওর ব্লাড লাইন, ডিফারেন্ট ব্লাড লাইন। সবাই মুখের কথা নয়, মুখের কথায় সবাই বলে যে আমি ব্লাড লাইন চেঞ্জ করে দেবো। আরে বাবা, আমি 30টা পাখি ছেড়ে রাখলাম, আমি কি করে বুঝবো যে ওখানটা শুধু ধরো রিংটা একটা নাম্বার বানানো হলো। আমি বললাম আমরা বলে দিই তো ব্লাড লাইন চেঞ্জ করে দিই, তার গ্যারান্টিটা কি আছে? আমরা ক্লোজ রিং খুঁজি কেন, কার্ড রিং পাখি নিতে চাই না কেন? কারণ 2 নম্বরই যাতে না হয়। তাহলে আমি ক্লোজ রিং যখন করাবো, সেখানটা ব্রিডিং বক্স, যে বক্সের পাখি সেটা যদি উল্লেখ করা থাকে, তাহলে তো ঝামেলা থেকে গেল। এটা তো ছোটবেলায় করা হয়,
বড় বেলায় যদি ওটা লিখি তার মানে কি হবে, আমি ইচ্ছা করে রাখলাম, রিং পরিয়ে দিলাম, 10টা পাখি আছে এর 10টা 10টা করে দিই, এরকম তো করে। তো যারা আপনারা ব্রিডিং ফার্ম নিয়ে চিন্তা ভাবনা করছেন, বার্ড এভিয়ারি ছিল, উৎসাহ হারাচ্ছেন, অনেকে দেখছি দাদা বড় বড় ফার্ম করেছিলেন, এখন অনেকটা সব উৎসাহ হারাচ্ছে বা করতে চাইছে না বা সেইভাবে দিচ্ছে না, কিন্তু আমি আপনাকে 2 বছর আগেও যা দেখেছি এখন তার পরিমাণ বাড়িয়েছেন, এর রহস্যটা কি বলে? অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা বলি, যে কোনো ব্যবসায় উত্থান পতন থাকে। আমার হঠাৎ যদি কাস্টমার কোনো দোকানে বিক্রি না হয় তাহলে আমি দোকানটি ঝাঁপ ফেলে রাখবো? একদম। ওই দোকানটা বন্ধ করলে আমার মেটেরিয়ালস কোথায় যাবে, আবার কি ব্যবসা করবো? সেটাও তো একদিন ওই রকম হতে পারে। আরেকটা জিনিস বলি, কেউ যদি এরকম এক্সপিআর পাখি আছে, হ্যাঁ, খরচ কেমন হতে পারে পার ডে? একটা যদি খরচ বলে, খাওয়া দাওয়া কি ধরনের খাবার দাবার এরা খায়, খরচ কেমন হতে পারে এক্সপিআর পাখির? এটা অ্যাকচুয়ালি এরকম পার্টিকুলার হিসাব এখনো কিন্তু করতে পারিনি, করতে পারিনি না, পারা যায় কোনো করিনি। তোমাকে একটা কথা বলতে পারি, এই বাচ্চার খরচ বলতে পারি। আচ্ছা, বাচ্চার খরচ কেমন হতে পারে? একটা 16 দিনের বাচ্চা 6 মাস অবধি একটা মানুষ সানকনুরকে যদি মানুষ করাতে হয়, মানে বড় করতে শুধু দুধের যে ওর যে হ্যান্ড ফিডটার খরচ, দানা বাদে হ্যান্ড ফিডটার খরচ 3500 টাকা, 3000 থেকে 3500 টাকা, 3500 মতো ওখানেই খরচ। হ্যাঁ, এক পিস পাখিতে মানুষ করাতে গেলে খরচ, মানে এক জোড়া পাখি বাচ্চা যদি 6 মাস পর্যন্ত হ্যান্ড ফিড করে এবং ফিড দিয়ে তৈরি করতে হয় 7000 টাকা খরচ। সেটা হচ্ছে ভালো মানের ফুড হতে হবে, ভালো মানের ফিড। কারণ আমি তোমাকে দেখাবো আমার ভালো কি ব্যবহার করি, তো অন্তত কৌটাগুলো দেখাবো। তো অবশ্যই আপনি ভার্সেলাগা ভালো ভালো কোম্পানির খাবার অবশ্যই, কারণ এখন মার্কেটে তো অনেক রকম খাবার চলে আসছে, তখন না ভালো খাবার না খেলে তো অবশ্যই ভালো পাখি তৈরি হবে না, তো অনেক ইনফরমেশন তাদের থেকে নিলাম। আর অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। পাখির বিষয়ে সর্বক্ষণে 24 ঘন্টার আপনাদের পরিষেবা দেবে। একদম একদম কাউকে আমি বিমুখ করিনি, যে টাইমিং নেই। মানে ইনি হচ্ছে বার্ড লাভার, অনেকে বলে না, আমি বলবো ইনি পাখি পাগল একজন মানুষ। কারণ আজ থেকে 2 বছর আগে যে উৎসাহ নিয়ে আমি এনাকে দেখেছিলাম, তার কিছু উৎসাহ বর্তমান সময়েও দেখছি। কারণ তিনি সেটা একটার জায়গায় দুটোর জায়গায় 3 মাস সেটা করেছিলেন এবং ধীরে ধীরে আরো বাড়িয়ে চলেছে। এবং কাজের মধ্যে পাগলামো, মানুষের নেশা এবং পেশা যদি এক হয় সেটাতে থাকতে পারে। তো আগামী দিনে আপনার সেটা আরো বড় হোক, আপনার মিশন এবং ভিশন পূরণ হোক, সেটা প্রত্যাশা করি। ভালো থাকবেন। ঠিক আছে।